ফেসবুক ইউটিউব তো এখন জমে উঠেছে 203-এর খেলা দেখতে দেখতে। তবে সত্য কথা বলতে প্রথম এই জিনিসটা ভালোই লাগছিল যে দুজনের মধ্যে কতই মিল। আর প্রথম বলতে এটাই বোঝাচ্ছি যে এটা বাংলাদেশের না, ইন্ডিয়ার মনে হয় একটা কাপল, পায়েল নাম ছিল তার। তো তাদের সম্বন্ধে অত বেশি জানি না, 2-4টা ভিডিও দেখে অনেক ভালো লাগছিল যে তারা সতীন হয়েও অনেক মিল ছিল। আর স্বামীর ভাগ কাউকে তো দেওয়াই যায় না, তো সেখানে ওরা সতীন হয়েও অনেক মিলে ছিল। আর মেয়েরা তো এমন জান্নাতের হুরকেও স্বামীর ভাগ দিতে হিংসামো করে। সেখানে এখন এসে এই জামানায় এসে এইরকম দুই বউ নিয়ে 2 সতীন নিয়ে ব্যবসা করা, এটা আমার মনে হয় না যে এটা কোনো ভালোবাসার ক্ষেত্রে হচ্ছে। এটা শুধু ভিউ কামানোর ধান্দা। ভাগতেই অবাক লাগে, এটা কোনো সুস্থ মানুষের কাজ না। প্রথম কয়দিন 2 সতীনের খেলা দেখলাম, অনেক আনন্দ ছিল, অনেক মিল ছিল। আর এখন তাদের মধ্যে ফাটল ধরেছে, কারণ নাম উল্লেখ করতে চাচ্ছি না। তারা নাকি টিকে পড়ে স্বামীকে বিয়ে দিয়েছিল। এখন নতুন একটা কাপল এসেছে, খুবই অবাক লাগে এদেরকে দেখে। মাঝে মাঝে মনে হয় এরা ভিডিও বানানোর কোনো টপিক খুঁজে পাচ্ছে না, যার কারণে এরকম আবল তাবল ভিডিও বানাচ্ছে। তবে কি জানেন একটা কথা, এই 2 সতীনের কাণ্ড কারখানা দেখে আমার জামাই সহকারে আরো 2-4টা জামাইয়ের মুখেও শুনেছি, দেখো কত সুন্দর 2 জন সতীন মিলে আছে, তাদের মধ্যে কত মিল, আমিও একটা বিয়ে করি, তোমরা 2 জন মিলে এরকম সুখে থাকবে, আনন্দে থাকবে। যদিও ওটা হাস্যকর কথা বা ইয়ার্কি ফাজলামোর মতো করেও বলতেছিল, তো যাই হোক তারা বলতেছিল এরকম তাদের মিল দেখে বা বলার সুযোগ পাচ্ছিল। কিন্তু এখন আমি তাদেরকে দেখিয়ে বলি, দেখো 2টা বিয়ে করবে না, 2টা বইয়ের জ্বালা দেখো। তবে আবার একটা নতুন কাপল ফেসবুকে ইউটিউবে হাজির হয়েছে এই 2 সতীনের খেলা নিয়ে। মাঝে মাঝে এখন এত বিরক্ত লাগে বা এত খারাপ লাগে যে এরা কি মানসিক রোগী। যদিও ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, তবে এখনকার ক্ষেত্রে এখনকার দিন জামানায় সেই হাদিসের কথা যদি বলা যায়, তাহলে কেউ আমার মনে হয় না এভাবে সমান চোখে 4টা বউকে দেখতে পারবে। তাই দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু প্রথম এরা এমন নাটক শুরু করে যে স্বামী তো দূরেই থাক, এরা সতীনই কোনোদিন আলাদা হবে না, এতটা মিল তাদের। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে আসল খেলাটা কি ছিল। মানে রীতিমতো এখন বিরক্ত ধরে গেছে, এদের জ্বালায় ফেসবুকেও ঢুকতে মন চায় না। তো যাই হোক, আজকে আপনাদের সামনে এক টুকরো কাঠে আর্ট করতেছি। আর এর আগেও আপনাদেরকে কাঠগোলাপ আর্ট করা দেখাইছি, তাই আজকে মনে হলো যে ভিন্ন রকম কিছু ফুল আর্ট করি। আর এই ফুলটা আর্ট করতেছি, এর কোনো রেফারেন্স নাই, তাই হয়তো বা এবড়ো হচ্ছে। রেফারেন্স দিয়ে ফুল আর্ট করলে বা কোনো জিনিস আর্ট করলে সেটা বেশি সুন্দর হয়। আর আমি এই ফুলটা আর্ট করতেছি, আসলে এটার নামও জানি না কি ফুল ছিল এটা। আমার মনে হলো এরকম ফুল আর্ট করব, এরকম পাতা দেব, তাই এরকমটা আর্ট করতেছি। আর সব থেকে বেশি ভালো লাগে কাঠগোলাপ আর্ট করতে, কিন্তু এর আগে আপনাদেরকে যেহেতু দেখাইছি তাই কাঠগোলাপ নতুন করে আর আর্ট করলাম না। যারা কাঠগোলাপ শিখতে চান অবশ্যই আমার আগের ভিডিও দেখবেন। আগের ভিডিওতে আমি কাঠগোলাপ অনেক সুন্দর করে আঁকাইছি, তাও আবার এরকম ছোট্ট একটা কাঠের টুকরাতেই। তো এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।